সো হ্যালো এভরিওয়ান, আজ আমরা ভারতের এক অপূর্ব ও রঙিন শাস্ত্রীয় নৃত্য কথাকলি সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। কথাকলি এই যে নৃত্যটা, এটা কোথাকার শাস্ত্রীয় নৃত্য মানা হয় না কেরালার শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি। আমরা আগের দিন দেখেছিলাম মোহিনী নাট্যম, যেটা ওটাও কিন্তু কেরালারই শাস্ত্রীয় নৃত্য ছিল। তো কথাকলি কোথাকার শাস্ত্রীয় নৃত্য না কেরালার শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। পরে আসি, এই যে কথাকলি ডান্স, এটা দেখে আমরা কি শিখতে পারি বা কথাকলি ডান্স আমাদের কি শেখায় না, এটা মেনলি আমাদের যে খারাপ ক্যারেক্টার যেটা, তার ওপর কিভাবে ভালো ক্যারেক্টার জয়লাভ করে, এই জিনিসটাকে এই কথাকলি ডান্সের মধ্য দিয়ে আমরা শিখতে পারি। তো ঠিক আছে, পরে আসি কথাকলি শব্দের অর্থ কী। কথা যেটা, এর অর্থ হচ্ছে গল্প, এবং কলি এর অর্থ হচ্ছে অভিনয় বা উপস্থাপনা। সংস্কৃত শব্দ কথার অর্থ হচ্ছে গল্প, আর কলি মানে কি বললাম, অভিনয় বা উপস্থাপনা, ঠিক আছে। অর্থাৎ কথাকলি এই ডান্সটা কীরকম হয় না, এটা এক ধরনের গল্প বলার অভিনয়মূলক নৃত্য, মানে গল্পের মধ্যে অভিনয় করে করে যে নৃত্য হয়, এই জিনিসটা কথাকলি ডান্সের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। আর এটা কি ধরনের অভিনয় করে, কোন গল্পের ওপর অভিনয় করে না, মূলত রামায়ণ আর মহাভারতের যে সমস্ত কাহিনী বা যে সমস্ত গল্পগুলো, তার উপর ভিত্তি করে এই কথাকলি ডান্সটা পারফর্ম করা হয়, ঠিক আছে। পরে আসি, এই যে কথাকলি ডান্সটা, এটা মহিলারা পারফর্ম করে না। এটা কারা পারফর্ম করে না, পুরুষ শিল্পী যারা হয়, পুরুষ নৃত্যশিল্পী যারা হয়, তারা এই কথাকলি ডান্সটা পারফর্ম করে থাকে, ঠিক আছে। কথাকলি যে ডান্সটা, এটা প্রধানত মন্দিরেই পারফর্ম করা হয়, মন্দিরের বাইরে অতটা পারফর্ম করা হয় না, মন্দিরেই মেনলি বেশি এই কথাকলি ডান্স যেটা, এটা পারফর্ম করা হয়। তো এর পরে আসি না, কথাকলি ডান্সে কীরকম সঙ্গীত ইউজ করা হয় না, যে সংস্কৃত মিশ্রিত যে মালায়ালাম যে সঙ্গীত হয়, সেই সঙ্গীত এই কথাকলি ডান্সে ইউজ করা হয়, ওকে। এরপরে আসি না, এই যে কথাকলি নৃত্য যেটা, এটাকে অনেক সময় মুখোশ নৃত্যও বলে দেওয়া হয়। তার কারণ কি না, এই কথাকলি ডান্সটা মুখে বিভিন্ন প্রকার রং মেখে তার মাধ্যমে এক একটা ক্যারেক্টারকে দেখানো হয়, ঠিক আছে। যার কারণে এই কথাকলি যে ডান্স যেটা, এটাকে মুখোশ নৃত্যও বলা হয় বা মাস্ক ডান্সও বলা হয়। তো এরপর আসি, কথাকলি ডান্সের নৃত্য রূপ কীরকম হয় না, এক তো হয় নাট্যম, তারপর হয় নৃত্যম, তারপর হয় নৃত্যম, তারপর হচ্ছে সঙ্গীতম, এবং হচ্ছে বাদ্য। এই প্রকারে কথাকলি ডান্সের রূপ দেখতে পাওয়া যায়। মোহিনী নাট্যমের ক্ষেত্রে দেখেছিলাম ভিএন ব্যানার্জি মোহিনী নাট্যমকেও পুনর্জীবনের কাজ করেছিলেন। কথাকলি ডান্সেও পুনর্জীবনের কাজ করেছিলেন হচ্ছে ভিএন মেননজি কথাকলি ডান্সকেও পুনর্জীবনের কাজ করেছিলেন, ওকে। পরে আসি, তো এই কথাকলি ডান্স যেটা, এটাতে 9 রকমের মুখের অভিনয়, 24 রকমের হস্ত মুদ্রা এবং 5 রকমের প্রধান বেশম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ছবিতে দেখা যাচ্ছে এই যে 5 প্রকারের যে মেন বেশম কি হয় না, মেনলি মেকআপ বা বেশভূষা, মানে কিভাবে মেকআপ করে আছে, এই যে 5 প্রকারের এই জিনিসটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই 5 প্রকারের যে প্রধান বেশম হয় বা মুখের যে মেকআপ হয়, সেগুলো কি কি হয় না, এক তো হচ্ছে পাচা হয়, যেটা সবুজ কালারে দেখতে পাচ্ছ মুখের যে মেকআপ যেটা, ওটাকে বলা হচ্ছে পাচা। এটা মেনলি নায়ক মহান বা উদার যে চরিত্র সেটাকে দেখায়, ঠিক আছে। এই সবুজ কালার যেটা পাচা যেটাকে বলা হয়, এটা নায়ক মহান বা উদার যে চরিত্র এটাকে দেখায়। কাঠি যেটা, এটার মানে হয় হচ্ছে ছুরি হয়, কাঠি মানে হচ্ছে ছুরি হয়, যেটা খল চরিত্র বা দুষ্ট চরিত্রকে দেখায়, ঠিক আছে, যেটা খল চরিত্র বা দুষ্ট চরিত্রকে দেখায়। আর এই থার্ডি কি হয়, থার্ডি মানে হচ্ছে দাড়ি হয়, ঠিক আছে। কোনো দাড়িওয়ালা চরিত্রকে যদি দেখানো হয়, সেক্ষেত্রে থার্ডিকে দেখানো হয়। কারি মানে হয় হচ্ছে কালো, যেটা মানে হচ্ছে রাক্ষস বা অশুভ চরিত্রকে দেখানোর জন্য ইউজ করা হয়। আর মিনুক্কু কি হয় না, কোমল সৎ ও নৈতিক যে নারী চরিত্র হয়, সেটা দেখানোর জন্য মিনুক্কুর যে মেকআপ এইটা করা হয়, ঠিক আছে। আর লাস্টে যেটা আছে এটা দেখার দরকার নাই। তো পরে আসি, কথাকলি ডান্সের প্রধান ধাপগুলো কি কি হয় না, কেলিকট্টু, থোডায়াম, পুরাপাড্ডু, তিরানক্কু, ইলাকিয়াট্টম আর হচ্ছে কালাসম। এইসব ধাপগুলো মেনলি কথাকলি ডান্সে দেখতে পাওয়া যায়। না আহার্য কি হয় কথাকলি ডান্সে না, যিনি নৃত্যশিল্পী উনি যে ড্রেস বেস এবং যে মেকআপটা পরে থাকেন, ওইটাকে পুরো বলা হয় হচ্ছে আহার্য। সংস্কৃত শব্দ আহার্য এর অর্থ হচ্ছে পরিচ্ছদ ও হচ্ছে সাজসজ্জা, ঠিক আছে। পরে আসি, মেন ইম্পর্টেন্ট যেটা, কারা কারা এই কথাকলি ডান্সের সঙ্গে যুক্ত, কোন কোন শিল্পী কথাকলি ডান্সের সঙ্গে যুক্ত। তো এটা মনে রাখার জন্য ট্রিক কি আছে, নন্দইয়ের ছেলে গোপীনাথ কৃষ্ণ, নন্দজির ছেলে হচ্ছে গোপীনাথ কৃষ্ণ। ও মিলেনার যে কুরুপের কথা, মিলেনা একজন, ও খুব খারাপ কাজ করেছে, তো ওর কুরুপের কথাটা
মৃণালিনীকে বলছে, মনে থাকবে তো। নন্দ থেকে কি হবে? কোট্টাকাল নন্দ কুমারন নায়ার। গোপীনাথ থেকে কি হবে? গোপীনাথ। কৃষ্ণ থেকে কি হবে? পিভি বালকৃষ্ণা। মিলেনার থেকে কি হবে? মিলেনা সালভিনী। কুরুপের থেকে হবে কুঞ্চু কুরুপ। কথা থেকে হবে হচ্ছে কথাকলি। আর মৃণালিনী থেকে কি হবে? মৃণালিনী সারাভাই। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আমরা মণিপুরি ডান্স সম্বন্ধে দেখব। থ্যাংক ইউ।